ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি তোমাদের কয়েকটা অঙ্ক দেখাবো। তো অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে যে কিরকম ভাবে আমি করাচ্ছি। দেখো, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিমি দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার আগে আমাদেরকে বুঝতে হবে যে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে ব্যাপারটা কি। দেখো, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা একই দিকে যাচ্ছে। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে বইছে নৌকাটা সেই দিকেই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যে আপেক্ষিক বেগটা দাঁড়ায় নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে। আর প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীতে যাচ্ছে। স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীতে যাচ্ছে। এক্ষেত্রে আপেক্ষিক বেগটা দাঁড়ায় নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হয়। ঠিক আছে। তো দেখো, এই অঙ্কটার জন্য আমরা ধরে নেব নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। তাহলে কি বললাম, নৌকার বেগ, ঠিক আছে, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা, নৌকার বেগ, আর এটা হচ্ছে স্রোত, স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। তাহলে অনুকূলে যাচ্ছে, অনুকূলে যাওয়ার সময় বেগ হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। তাহলে এখানে দেখো, স্রোতের অনুকূলে কি বলেছিল, 2 ঘন্টায় 20 কিমি দূরত্ব গেছে। তাহলে এখান থেকে আমি বেগটা পাবো কি করে, না দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই অনুকূলে বেগ। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 20/2 মানে কত, 10। এটা পেয়ে গেলাম। আর একটা দেখো, বলেছে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যাচ্ছে 5 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ মানে কি বলেছি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এক্ষেত্রে কি হবে, গতিবেগটা কি দাঁড়াবে, ওই 20 কিমি যাচ্ছে ক ঘন্টায়, 5 ঘন্টায়। তাহলে 20/5, তাহলে এক্ষেত্রে ভাগ করলে কত আসছে, 4। তাহলে আমি কি পেলাম, একটা পেলাম এক্স প্লাস ওয়াই সমান 10, আর একটা পেলাম এক্স মাইনাস ওয়াই সমান 4। তো দেখো, এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, মানে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে যোগ করলে কি আসছে, 2x সমান কি আসছে, 10 আর 4 14। তাহলে এখান থেকে সমাধান করলে এক্স সমান কি আসে, দেখো 2টাকে নিচে নিয়ে চলে যাও, 14/2 মানে 7। এই 7টাই হচ্ছে আমি কি ধরেছিলাম, এক্স মানে নৌকার বেগ। তাহলে নৌকার বেগ 7 কিমি/ঘন্টা। তাহলে এইরকম ভাবেই অঙ্কগুলো আসে নৌকা এবং স্রোত থেকে। তো একদম খুব সহজ প্রশ্নই আসে নৌকা এবং স্রোতে। তো এইভাবে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে নৌকা স্রোত থেকে সব অঙ্কই পেরে যাবে। আর যদি এক্ষেত্রে নৌকার গতিবেগ নির্ণয় করো না দিয়ে যদি কি বলতো স্রোতের বেগ নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম, নৌকার বেগ না বলে যদি আমাকে এই অঙ্কটাতেই স্রোতের বেগ বার করতে বলতো, তাহলে আমি সেটা দুটো প্রসেস আছে। দেখো, নৌকার বেগটা বার করে নিলাম 7, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত বেরিয়েছিল, 10। তাহলে ওয়াইটা কি করে পাবো, 7টা বাদ দিয়ে দেবো, তাই না। তাহলে আমি পেয়ে যাচ্ছি স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা। 10 থেকে 7 বিয়োগ করলেই তো পেয়ে যাবো স্রোতের বেগ। ঠিক আছে। তো এটা বিয়োগ করেও করতে পারো, বা প্রথমেই এই সমীকরণ দুটো থেকে আমি যেটা প্লাস করে এক্স এর মানটা বার করেছিলাম, তো প্রথমে মাইনাস করলেই আমার ওয়াই এর মানটা বেরিয়ে যেত। তাহলে আমাকে নৌকার বেগ বার করে স্রোতের বেগ বার করতে লাগতো না। দেখো, তাহলে সমীকরণটা আমি কি লিখতাম, সমীকরণটা লিখতাম একটা এক্স প্লাস ওয়াই সমান 10, আর একটা লিখতাম এক্স মাইনাস ওয়াই সমান 4। তাহলে এক্ষেত্রে কি, আমাকে এক্সটাকে কাটতে হবে, তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। দিয়ে এক্সটা কেটে দিলাম, তাহলে 2y সমান কি আসবে, বিয়োগ করলে 6, ওয়াই সমান 3। ঠিক আছে। এক্ষেত্রে আমার স্রোতের বেগটা বেরিয়ে যেত।
তাহলে যেমন বলবে প্রশ্ন সেইভাবে মানে করবে। নৌকার বেগ বার করতে বলেছে না স্রোতের বেগ বার করতে বলেছে দেখে নেবে, দেখে নিয়ে হিসাবটা করবে, করলেই উত্তর চলে আসবে। তো এর পরের একটা অঙ্ক দেখো, বলছে কোনো আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে মানে সুদে আসলে 2 বছরে 270.40 টাকা হয়। তাহলে কি বলছে এখানে একটা অঙ্ক বলছে চক্রবৃদ্ধি সুদে। তো এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো আমাকে কয়েকটা সূত্র আগে জানতে হবে, ঠিক আছে? তো পরীক্ষায় বেশি জটিল দিয়ে আসে না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে খুব সহজগুলোই আসে। তো চক্রবৃদ্ধি সুদের আমি মেন সূত্রটাই বলে দিচ্ছি। ধরো আসল যদি পি হয়, ঠিক আছে, সুদের হার যদি আর হয়, তাহলে সূত্রটা হচ্ছে 1+r/100 হোল টু দি পাওয়ার n। এইটা সমানই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এইটা একটাই সূত্র, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n সমান সমূল চক্র। সমূল চক্রবৃদ্ধি মানে কি? এই সূত্রটাতে বসালে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল এই মানটা বেরোবে। তো এটা বার করার পর আসলটাকে বিয়োগ করলে তবে সুদ পাবো, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি সুদের এটা হচ্ছে যখন বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেবে আর কি, মানে প্রত্যেক বছর 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 যেটা হয় সেটা যদি দেয়, তো এই সূত্রটা এখানে আর মানে সুদের হার আর এন মানে হচ্ছে যেটাকে বলা হয় সুদের পর্ব, ঠিক আছে? পর্ব কথাটা কেন বলছি, চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে সুদটা প্রত্যেক বছর বছর না হয়ে অনেক সময় দেয়া থাকে 6 মাস অন্তর সুদ, 4 মাস অন্তর সুদ বা 3 মাস অন্তর সুদ দিলে হিসাব করতে দেয়। তো সেক্ষেত্রে এগুলো একটু অন্যরকম হয়ে যাবে, মানে একটু কঠিন আসে। তো অত কঠিন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে দেয় না, সাধারণত সহজগুলোই দেয়। তো ঠিক আছে, তার সহজে সূত্র দিই, সহজ অঙ্ক শেখাও। বলছে দেখো অঙ্কটা কি বলেছিল, বলছে কোনো আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে আসলে 2 বছরে 270.40 টাকা হয়েছে। তাহলে এক্ষেত্রে কি কোনো আসল মানে আমাকে আসলটা বার করতে হবে। তাহলে দেখো আমি আসলটাকে মনে করছি পি, তাহলে পি ইন্টু 1 প্লাস সুদের হার কত 4%, তাহলে 4/100 হোল টু দি পাওয়ার কত হবে 2 বছর, তাহলে হোল টু দি পাওয়ার 2। যদি 3 বছর বলে হোল কিউব হবে। সমান কিনা আমি জানি সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে মিলিয়ে, তাহলে সমান হবে 270.40। এইটা সরল করলেই আমার পি এর মানটা বেরিয়ে যাবে। তো দেখো আমি সরল করছি, পি সমান এই পি ইন্টু এইটাকে হিসাব করো, এটাকে যদি হিসাব করি তাহলে কি হবে 100 মানে 104/100 হোল স্কয়ার সমান, এদিকে থেকে দশমিক তুলে দিই হিসাব করার সুবিধার জন্য, ঠিক আছে? দশমিক তুলে নিচে 100। এবারে কি পি বার করবে, পি সমান তাহলে কি করবে এইটাকে ডান দিক পাশে যাবে, সমান কি করছি দেখো 270.40/100 ইন্টু এইটা দিক দিলে কি হবে ইন্টু যাবে, তো এদিক থেকে গেলে উল্টে যাবে আর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে এটা দুবার বসবে, তাহলে কি উল্টে দিচ্ছি 100/104 100/104। তো দেখো 100 কেটে গেল, 100 কেটে দিলাম। এবারে শূন্য না শূন্য কাটবে, শূন্য থাক, এগুলো হচ্ছে শূন্য। এবার 100 আর 104 যদি আমি 25 দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসছে দেখো, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটলে, তাহলে 25 দিয়ে না 4 দিয়ে কাটতে হবে। 4 দিয়ে কাটলে কি 4×25 100, আর এটা 4 দিয়ে কাটলে 26, কাটাকাটিটা করবো। তাহলে 26 দিয়ে এই সংখ্যাটাকে কাটবো, দেখো 26 দিয়ে আমি কাটবো এই সংখ্যাটাকে, 26 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 1×26, তাহলে 1 শূন্য যাবে না, তাহলে 104 মানে হচ্ছে 4×26 104, একটা শূন্য থেকে শূন্য, তাহলে দেখো 104 এটা কেটে গেল, তাহলে 1 104 10,
তাহলে আমার দেখে বেরিয়ে গেল 25 আর 10 250, মানে এটি হচ্ছে আমার আসল। ঠিক আছে, মানে বসাতে হবে এইভাবে, কোনো কাটাকাটি করবে, কাটাকাটি করে যা উত্তর আসবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, মানে হিসাব করতে হবে এইভাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এবারে এখানে আসল বার করতে দিয়েছে বলে আমি পি এর মান বার করলাম। যদি আমাকে সুদের হার বার করতে দিত তাহলে হারের মান বার করতে হতো। যদি আমাকে টাইমটা বার করতে দিত তাহলে এখানে যেটা সূত্র লিখেছিলাম এন, তো ওই হিসাবে এন এর মান বার করতে হতো। ঠিক আছে, তো বেশি কঠিন অঙ্ক এই ধরনের পরীক্ষায় দেয় না, সহজে অঙ্কই দেয়। দেখুন আরেকটা পরের অঙ্ক আমি একটা করাচ্ছি। এখানে একটা অঙ্ক বলছি, দেখুন এটা খুব ইজি অঙ্ক, মানে একদম শর্টকাট নিয়মে করা যাবে। কিন্তু একজন দোকানদার 12 টাকা কেজি দরের চিনির সাথে 7 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা কেজি প্রতি হয়। মানে কি বলছে, এখানে দু রকম চিনি আছে, একটা 12 টাকা কেজি, একটা 7 টাকা কেজি। এই দুটো জিনিসকে মেশাচ্ছি, কি অনুপাতে মেশালে বলছে মিশ্রণের মূল্য 8 টাকা করে হবে। তাহলে এই ধরনের অঙ্ক দেখো আমি একটা খুব সহজ জিনিস শেখাচ্ছি। একটা আছে 12 টাকা কেজি আর একটা আছে 7 টাকা কেজি। ঠিক আছে, তো এইটা একটা ক্রস ইউনিয়নের একটা অঙ্ক আছে, মানে নিয়ম আছে, যেটা শিখতে পারলে খুব সহজেই এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করা যাবে। তো এরকম করে ক্রস করলাম। আচ্ছা, এবারে দুটোকে যে মিশালাম, এই মিশ্রিতের মূল্যটা এই জায়গাটায় ধরলাম 8 টাকা। ঠিক আছে, মিশ্রণের মূল্যটা হচ্ছে 8 টাকা, মানে একটা 12 টাকা কেজি, একটা 7 টাকা কেজি, দুটোকে মিশিয়েছি, মিশিয়ে হয়েছে 8 টাকা কেজি। এবার হিসাবের নিয়মটা দেখো, 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 4। ঠিক আছে, মানে একদিকটা কি করবে, এই উপরেরটা থেকে এইটা বিয়োগ করে এটা পেলাম, আর অন্য দিকেরটা হবে এই মাঝখানটা থেকে এদিকেরটা বিয়োগ। ঠিক আছে, মানে উপর এটা বড়টা থেকে এইটা বিয়োগ করে এটা আসবে, এটার ক্ষেত্রে হবে মাঝখানেরটা থেকে উল্টো 8 বিয়োগ 7 মানে 1। তাহলে তো এইটাই উত্তর, মানে 1:4। ঠিক আছে, মানে এইটাই উত্তর, মানে 1:4 অনুপাতে মেশাতে হবে। তো এক্ষেত্রে যদি বিয়োগ করে মানে এমনই সংখ্যা এলো, দেখো দুটোকে ছোট করা যেত তাহলে ছোট করতাম, যেহেতু ছোট করা যাচ্ছে না এটাই হচ্ছে, তাহলে 1:4 অনুপাতে মেশাতে হবে। তো এই ধরনের অঙ্ক যদি এরকম পড়াশোনা করতে পারো খুব ইজিতে, মানে খুব সহজে উত্তরগুলো চলে আসে। তো ঠিক আছে, আগের দিনে আমি একটা অঙ্ক করিয়েছিলাম, যে বলেছিলাম এটা দুটো প্রসেসে করা যায়। তো আমি এই সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্কে ওই ধরে অঙ্কটা করিয়েছিলাম। তো তোমাদের আমি অঙ্কটা আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা করিয়েছিলাম 93 দাগের যে অঙ্কটা আছে, বলতে যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 28 দিন সময় নেয় প্রতি কাজ শেষ করতে, তাহলে 14 জন শ্রমিকের প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে ওই একই কাজ শেষ করতে কত দিন সময় লাগে, এটা বার করতে দিয়েছিল। তো এটা আমি এই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ওই ধরে উল্টে যাবে কি সোজা হয়ে বসবে এটা আমি করেছিলাম। আর ওখানে বলেছিলাম অঙ্কটা করানোর সময় দুটো প্রসেস করা, দুটো অঙ্কটা করাতে করাতে খেয়াল ছিল না বলে দুটো প্রসেস করানো হয়নি। তো আমি এটা আস্তে আস্তে বলে দিচ্ছি। সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে এরকম, মানে প্রথম ক্ষেত্রে এম ডি আর সি, এই হচ্ছে ব্যাপার, মানে এম পি ডি মানে হচ্ছে ম্যান পাওয়ার, ঠিক আছে, টাইম আর ডে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ম্যান, টাইম আর ডে, মানে ডি। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে M1 P1 D1 সমান, পরের ক্ষেত্রে ব্যাপারটা বিষয়টা একই থাকবে, এম পি আর ডি তে, ইনটু পি টু ডি। মানে এটা প্রথম ক্ষেত্রে M1 P1 D1 এর গুণফল যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ইনটু D2 আর D2, মানে ম্যান পাওয়ার, টাইমটা মানে কত ঘন্টা করে করছে, ডে মানে দিন মানে কত দিনে করছে, এই মোট দুটোর গুণফল একই থাকে। তাহলে এক্ষেত্রে দেখো অঙ্কটা ছিল, প্রথমটার ক্ষেত্রে কি, দিনটা ছিল 12, ঘন্টাটা ছিল 7, দিনটা ছিল 28। তাহলে 12 গুণিত 7 গুণিত 28 বসিয়ে দিলাম। আর পরেরটার ক্ষেত্রে দেখো 14 জন শ্রমিক 4 ঘন্টা করে
কতদিন লাগবে, তাহলে 14 জন 4 ঘন্টা করে পড়ছে, আমাকে কতদিন লাগবে মানে D2টা বার করতে হবে। তাহলে D2 বার করবো কি, এই 14 আর 4টাকে এদিক পাঠিয়ে দেবো, বা D2 সমান এইটাকে এদিকে নিচে পাঠিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। সেই উপরে 12 × 7 × 28 আর নিচে হচ্ছে 14 × 4 কাটাকাটি করলে পেয়ে যাবে। 14 দিয়ে 28 করে দাও 2, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে কি আসছে 6×7 ঠিক আছে, অঙ্ক শেষ। মানে এটা এইরকম জন দিন ঘন্টার যে অঙ্কগুলো থাকবে এইরকম সূত্র দিয়ে করতে পারো। ধরো অনেক অঙ্ক কি দেয় না, জন আর দিন দেয়, তখন আমি টাইমটা মানে কতটা টাইম সেটা বসাবো, ঠিক আছে, মানে ডে বসাবো, ঠিক আছে, M1 D1 সমান M2 D2, এই সূত্র দিয়ে অঙ্কগুলো করলে মানে অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো চলে আসবে। ঠিক আছে, তো একটু বুঝতে পেরেছে, আমি আগের দিনের প্রসেসটাই শিখিয়েছিলাম, তাও বলে দিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরে।